আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেইরি খামার করি আসলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন দিয়ে চলতে হচ্ছে। এখন শীতকালীন সময়, এই সময়ে গাভীগুলো ক্যালসিয়াম শর্ট করে এবং গাভীগুলোর দুধ কম হয়। তারপরে গাভীগুলো আপনার প্রেগনেন্ট থাকে, বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে। এই জন্য আমাদেরকে প্রথমে দরকার যে খামার করতে হলে ঘাসের বিকল্প নেই। এই জন্য আপনি সাইলেজ খাওয়াতে পারেন বা নিজস্ব ঘাস লাগিয়ে ঘাস খাওয়াতে পারেন। যদি আপনার খামারে ক্যালসিয়াম শর্ট করে তাহলে একটা গাভীর থেকে পরিপূর্ণভাবে আপনি দুধ পাবেন না, এবং ক্যালসিয়াম শর্ট করা মানে গাভী শুয়ে পড়বে আর উঠতে পারবে না, এরকম সমস্যা দেখা দিবে। আর যে গাভী ক্যালসিয়াম শর্ট করে সেটি আপনার বাচ্চা ধারণ ক্ষমতাও কম হয়ে যায়, হিটেও আসে না, আর পরিপূর্ণভাবে দুধও সঠিকভাবে পাওয়া যায় না। এই জন্য আপনি ক্যালসিয়ামটা পূরণ করার জন্য আপনি কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আপনি যেরকম ভুট্টার ঘাস আছে, কাঁচা ঘাস আছে, তারপর সাইলেজ আছে, এগুলো খাওয়াতে পারেন। কিন্তু অনেকে অনেকভাবে খামারে ক্ষতিগ্রস্ত হয়, লোকসান হয় কিভাবে? লেবারের কারণে। অনেক বড় খামার হলে লেবারের কারণে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে সেটা? আসলে লেবার পরিপূর্ণভাবে আপনার সাথে কথা খুলে বলে না। কিন্তু আপনার সাথে এক কথা বলে। যদি আপনি সাইলেজ কিনলেন, লেবার সাইলেজ কিনলে আপনার ৳১৫ কেজি হিসেবে আপনার সাথে বলবে যে ৳১৭ হিসেবে সাইলেজ কিনেছে। তাহলে ৳২ কেজি প্রতি তার লাভ থেকে যাচ্ছে। এই যে একটা লোকসান, এটা কে পূরণ করবে? তারপর আরেকটা কথা হলো, লেবার সঠিকভাবে খামারে কাজও করতে চায় না। লেবার নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই জন্য বলবো যে খামারে লস পূরণ করতে হলে আপনাকে খামারে নিজে কাজ করতে হবে এবং ঘাস পর্যাপ্ত পরিমাণ মজুত রাখতে হবে। নিজে লাগান বা আপনি অন্য কোথার থেকে কুড়াই করে নিয়ে এসে খাওয়ান। তাহলে যে বেশি ঘাস খাওয়াবে আসলে তার জন্য অনেক উপকার। সে কোনো সময় আপনার গাভীগুলো ক্যালসিয়াম শর্ট হবে না, গাভীগুলো কোনো দিকতে সমস্যা দেখা দিবে না। কিন্তু আমরা ঘাস খাওয়াতে চাই না। ঘাস না খাইয়ে শুধু দানাদার খাবারের উপর নির্ভর করে খামার ধরে রাখতে চাই। আসলে দানাদার খাবার দিয়ে খামার ধরে রাখা অনেক কষ্টসাধ্য ব্যাপার। অনেক খরচ বেড়ে যায় ভাই। এই জন্য খামারে আমরা প্রতিনিয়ত লসের সম্মুখীন হই। এজন্য বলবো যে বেশি করে আপনি ঘাস লাগানোর চেষ্টা করুন। যদি আপনি ডেয়ারি খামার করতে চান তাহলে আপনি অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই। যত বেশি আপনি ঘাস খাওয়াতে পারবেন ততই ভালো গাভীদের জন্য। আর এই শীতকালীন সময়ে গাভীগুলো বেশি ক্যালসিয়াম শর্ট করে। দেখেন প্রতিটা খামারে যেয়ে দেখেন, আপনার যে কোনো কারণে শীতকালে এমনি দুধ কম হয়ে যায়, তারপরেও ক্যালসিয়াম শর্টের কারণে দুধ অনেক কম হয়ে যায়। যদি আপনার প্রোডাকশন দুধ ভালো না হয় তাহলে আপনি কিভাবে খামার ঘুরে দাঁড়াবেন? কেননা দুধের উপরে আমাদের নির্ভর করতে হয়। আর দুধ বিক্রয় করে ওদেরকে খাবার-দাবার করে খাওয়াতে হয়। যেরকম ধরেন, আপনার যদি ঘাস না থাকে, খড় না থাকে, তাহলে তো সব কুড়াই করে খাওয়ানো লাগতেছে। ঘাস কুড়াই করা, খড় কুড়াই করা, দানাদার খাবার, তাহলে কি বাকি থাকতেছে? তাহলে যদি সেই পরিপূর্ণভাবে দুধ না আসে আমার, তাহলে আমি কিভাবে ঘুরে দাঁড়াবো? ঘুরে না দাঁড়াতে পারলে আমার প্রতিনিয়ত তো লসের দিকে চলে যেতে হচ্ছে। এই জন্য বলবো, যদি নিজে কোনো জমি থাকে বা কোনো জমি লিজ নিয়ে আপনি ঘাস লাগাতে পারেন নিজস্ব জমিতে। বিভিন্ন ধরনের ঘাস আছে, তারপর ভুট্টাও লাগাতে পারেন। আর যদি তাও না হয় তাহলে আপনি ভুট্টার সাইলেজ ক্রয় করে খাওয়াতে পারেন গাভীদেরকে। কিন্তু আবার ভুট্টার সাইলেজে দেখবেন যে কম টাকার ভিতরে সাইলেজ পাওয়া যায়। সেগুলো আপনার ওই শুধু গুঁড়াগুলো দিয়ে দেয়। তাতে কোনো উপকার নেই। কেউ আবার কলা গাছও কেটে সাইলেজ বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবে। সরজমিনি দেখিয়ে তারপরে ক্রয় করার চিন্তাভাবনা করবেন। আর লেবারের উপর বিশ্বাস করে আপনি
যে ওইটি কুড়াই করবে, সব কিছু ওইটি করবে, ওইভাবে করবেন না। আপনি নিজে যেয়ে কুড়াই করে খামারে এনে রাখবেন, লেবারকে বলবেন সে খাবার দাবার খাওয়াবে। অনেকই লেবার আছে অলস, কাজ করতে চায় না, তারপরে কোনো রোগ ব্যাধি হলে আপনারই বলবে না। এই পরে করে আস্তে আস্তে আপনি লসের দিকে চলে যাবেন। এই জন্য বলবো যে আপনি যদি ডেয়ারি খামার করতে চান, তাহলে আপনাকে খামারে কাজ না করুন, 2 টাইম এসে সময় দিতে হবে। তাহলে আপনার খামারটা ভালো থাকবে। খুদা হাফেজ।